নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। দেখো এই ছাগলটা কালকে সকালে বাচ্চা হয়েছে। আমি প্রথমে দেখেই বললাম যে এর ম্যাস্টাইটিস হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার পরে এই ওষুধটা দেখো, এইটা খানিকটা, এর মধ্যে যে ওষুধটা আছে খানিকটা বড় দানা চিনির মতন দেখতে। ওই ওষুধটা দিয়ে গরম জলের সঙ্গে সেঁক করতে হয়, ডাক্তার বলেছে সেঁক করতে হবে। আর এই স্প্রেটা মারতে হবে। এই স্প্রেটা নিচে বসানো আছে, দেখো ভালো করে ওষুধটা দেখে নাও। ভালো করে গরম জলে সেঁক করে মুছিয়ে দিয়ে স্প্রেটা মারা হচ্ছে। আর প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটা দেখতে দেখতে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে। আজকে ওষুধ দেওয়া হয়ে গেল মোটামুটি। আর ছাগলের বাচ্চা এই দুটো দেখো, একদিনের বাচ্চা। এটা হচ্ছে আমার কাকি শাশুড়িদের ছাগল। ওরা অত কিছু জানে না ছাগল সম্বন্ধে, আমরা গিয়ে একটু দেখিয়েই দিই। ওরা সবাই নতুন ছাগল পুষেছে। আর ডাক্তার বলল যে এই পাউডারটা খাওয়াতে, তাহলে একদম ম্যাস্টাইটিস সেরে যাবে বা কমে যাবে। তার পরের দিন সকালবেলা দেখো, তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখবে। একটা ট্যাবলেট দিয়েছিল, কালকে দেখানো হয়নি, আজকে খাওয়ানো হচ্ছে আর তোমাদেরকে দেখাবো ট্যাবলেটটা। এই যে ট্যাবলেটটা, এটাও দিয়েছিল ডাক্তার। আমাদের লোক খাওয়াচ্ছে ওষুধ, কেননা ওরা জানে না, খাওয়াতেও পারে না, খাওয়ানো হয়ে গেছে ওষুধটা। দেখো, আর এই ওষুধটাই খাওয়ানো হলো, দেখে নাও ভালো করে ওষুধটা। আর সেঁক করার সময় ঠিক এইরকম 2 চামচ পরিমাণ নিয়ে নিতে হবে, 4 চামচের 2 চামচ পরিমাণ নিয়ে নিতে হবে। ওষুধটা ভালো করে দেখে নাও তোমরা। এই যে কালকে দেখেছিলে তোমরা যে বাঁটের অবস্থাটা, একদিনের মধ্যে ম্যাজিকের মতন বাঁটটা একদম কমে গেছে। কিন্তু আমি জানি না কেন হয় এটা, এই রোগটা কী কারণে হয় তাও আমি বলতে পারবো না। অনেকে বলে ফ্যান খাওয়ালে হয়, কিন্তু যাদের বড় বড় ফার্ম রয়েছে তারা তো আর ফ্যান খাওয়ায় না। অনেকে বলে নোংরা ঘর থাকলে হয়, ঘরে থাকলে, কিন্তু আমাদের ছাগল, আমাদের ফার্ম বলো, আমার কাকা শ্বশুরদের ছাগল ঘর বলো, আমার যাদেরও ছাগল পোষে তাদেরও বলো, সব সময় আমাদের ছাগল ঘর মোটামুটি পরিষ্কার থাকে। কিন্তু এই রোগটা কিসের জন্য হয় আমরা তা বলতে পারবো না, জানি না। অনেকে অনেক রকম বলে যে নোংরা ঘর থাকলে হয়, ফ্যান খাওয়ালে হয়, কিন্তু কোনোটাই করা হয় না, তাও এই রোগটা হয় কেন আমি জানি না। আমার মনে হয় এই রোগটা অ্যাকচুয়ালি ভাইরাস এই ধরনের। আর ওর বাচ্চা দুটো দেখো চুপ করে শুয়ে আছে, একদিনের মধ্যে ম্যাজিকের মতন কমে গেল।
আর ফের সেঁক দিয়ে তারপরের দিন সকালবেলা সেঁক দিয়ে একই রকমভাবে মুছিয়ে আবার স্প্রেটা মারা হচ্ছে। কিন্তু এই যে তোমাদের ট্রিটমেন্টটা আমি দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু একটা জিনিস ভুল আছে। যে ওষুধটা দিয়ে গরম জল দিয়ে সেঁক দেওয়া হলো, ওই ওষুধটা ভুল আছে। কিন্তু এর ক্ষেত্রে খুব সুন্দর কাজ করেছে। ছাগলের বাঁটে জলের সেঁক কোনো রকমই চলে না, কিন্তু এখানে ভুল করে করা হয়েছে, কিন্তু কাজও হয়েছে ভালো। কি কারণ জানি না। আমার জায়েরা করেছে, ওই ওষুধই ওদের ছাগলেরই হয়েছিল, ওদের বিপরীত ফল হয়েছে, বাঁট পচে গেছে ওই গরম জল দিয়ে সেঁক দেওয়ার জন্য। ওখানে বাঁটেতে কোনো রকম গরম জল দিয়ে সেঁক দেওয়া চলবে না, ওখানে সবসময় শুকনো কাপড় দিয়ে সেঁক দিতে হয়। শুকনো কাপড় তাওয়াতে বা কড়াতে গরম করে সেটা দিয়েই সেঁক দিতে হয়, ওখানে জলের সেঁক কোনোভাবেই চলে না। কিন্তু এর ক্ষেত্রে একদম খুব ভালোভাবে কাজ করেছে, কেন আমি জানি না। আর যে বাচ্চা দুটো দেখলে, এই বিডারটারই বাচ্চা, আমাদের এই বিডার বাচ্চা দুটো খুব সুন্দর ভালো কোয়ালিটি এসছে। আর বিডারটা দেখো কতটা বদমাস, কতটা বদমাশি করছে। আর যেহেতু ছাগলের বাঁটে ম্যাস্টাইটিস হয়েছে, দুধও ওষুধ খাওয়ানোর পরে বাঁটে দুধ নেই, তার জন্য ওদেরকে এক্সট্রা দুধ খাওয়াতে হয়। আর আমি খাওয়াচ্ছি দেখো ওদেরকে, বা দুই ভাইকে, দুটোই বাচ্চা, ছেলে বাচ্চা হয়েছে। আর তারপরের দিন সকালবেলা দেখো একদম বাঁট শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর বাঁটে হালকা হালকা দুধ এসছে। মা দিতে চাইছে না, আমি জোর করে ধরে খাওয়াচ্ছি। না খাওয়ালে দুধের বাঁটে দুধ আসবে না, ওই জন্য ওকে ধরে জোর করে খাওয়ানো হচ্ছে। ওরা পানালে দুধটা আসবে, সেই জন্যে জোর করে ধরে খাওয়ানো হচ্ছে। আর আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আজ তাহলে এই অবধি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে। এরকমই আর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর আমার ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ।